গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি কালকে রাতের তুলনায়। কালকে রাতে শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, রাতে ঘুমানোর পরে সকালটা এখন একটু ভালো, আর সাথে শরীরটাও। সকালে একটুখানি চা করে নিয়েছিলাম, চা খাচ্ছিলাম। আমাকে চা করতে হয়েছে তার কারণ আমি যখন ঘুম থেকে উঠছি সবার চা খাওয়া হয়ে গেছে। এরকম কোনো তাড়া নেই। আর কালকে যেহেতু শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আমাকে কেউ ডাকেও নি। তো সেই জন্য অনেকটা লেট করে উঠেছি। অনেকটা লেট বলতেও 7টার মধ্যে উঠে গেছি। এখানে সবাই খুব সকালে ওঠে। এখানে কেউ অত লেট করে ঘুমায় না। এখানে আমিও খুব একটা দেরি করে যদি চাই যে না ঘুমাবো, সেরকম ঘুমাতে পারি না। খুব জোর হয়তো 7টা 7:30 এরকমই ঘুম ভেঙে যায়, কি তার আগেই ঘুম ভেঙে যায়। আর চা খাওয়ার পরে চলে আসলাম বাইরে। আর এই বাইরের পরিবেশটা যে আমার এত ভালো লাগে, জাস্ট ওয়াও। ছাদ থেকে দেখতে এত সুন্দর লাগে, যে কোনো সময়, বিশেষ করে সকালবেলা সন্ধ্যাবেলা এতটা ভালো লাগে। ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। আমাদের বাড়িতে কিন্তু ছাদ নেই, কিন্তু আমার বোনের বাড়িতে দেখো ছাদ আছে সুন্দর। আর ছাদ আছে, ছাদের সাথে কিন্তু সুন্দর পরিবেশও আছে। প্রতিটা বাড়িতেই হয়তো ছাদ থাকে, কিন্তু এরকম বাইরের প্রকৃতিটা হয়তো দেখা যায় না। এখানে বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, মানে বলার মতো না। আর বেশ সুন্দর গাছ লাগানো হয়েছে। আর এই যে দেখো ড্র্যাগন ফলটাও বেশ সুন্দর হয়েছে। ছাদে কিন্তু অনেক রকমের প্রায় গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখো লেবু গাছও আছে, প্রচুর লেবু ধরেছে। এতগুলো লেবু ধরেছে, আর লেবুগুলোতে বলে রসও খুব ভালো হয়। ফলের গাছ আছে, তার সাথে কিন্তু ফুলের গাছও অনেক রকম আছে, আর ফুলও ফুটেছে। আমাদের যেরকম ফুল কিনে পূজা দিতে হয়, ওদের কিন্তু ফুল কিনে পূজা দিতে হয় না। ওদের ছাদেই এত ফুল গাছ আছে, এখান থেকে ফুল নিয়ে পূজা দিয়েও ফুল ওদের আরও অনেক বেঁচে যায়। নয়নতারা আছে, আরও অনেক আছে যেগুলোর নাম আমি হয়তো জানি না। লঙ্কা গাছ আছে। এই বাড়িতে কিন্তু সাদা নীলকণ্ঠও আছে। এখান থেকে এবার ভাবছি যে বাড়িতে যাওয়ার সময় আবার একটা সাদা নীলকণ্ঠ নিয়ে যাব। আর গুড়ি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসে সবার ফার্স্টে ছাদে দেখার জন্য যে না বাইরের ওয়েদারটা কীরকম লাগছে। কিছুক্ষণ বসার পরে, গল্প করার পরে, একটু বাইরে ঘোরাঘুরি করার পরে চলে আসলাম ঘরে। সকালের খাওয়া খেয়ে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, যাব মার্কেটে যাওয়ার আজকে কারণ গদের জন্য গিফট কিনতে হবে। তো আমাদের গদবাবু তো রেডি হয়ে গেছে, তার সাথে আমরা সবাই রেডি হয়ে গেছি। একবারে স্নান ধান করে নিলাম যাতে অসুবিধা না হয় একটু দেরি হয়ে গেলে। আর এই ব্যাগটা দেখে তো আমরা রীতিমতন ভয় পেয়ে গেছিলাম যে না মলে আবার এই ব্যাগটা কী করতে নিয়ে যাবো। তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো পরে বলছে যে না এই ব্যাগটা নিয়ে মলে যাব না, এই ব্যাগটা মুদিখানার দোকানে দিবে, মানে বার্থডে দিন যেগুলো রান্না হবে সেগুলোর জন্য একটা লিস্ট করা হয়েছে। তো এই ব্যাগটা ওই মানে দোকানে দিয়ে তারপরে আমরা যাব। সব কিছু লিস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। সবাই মিলেই যাচ্ছি যে না একটু ঘুরে আসি। আর এই গাছটা দেখো এতটা ভালো লাগছে, মানে এত ছোট গাছ কিন্তু গাছ ভর্তি ফুল, খুব সুন্দর লাগছে। আর বাইরের পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও। আমার এত ভালো লাগে এরকম খোলামেলা একদম চারিদিকে দেখো সবুজ আর সবুজ, বেশ সুন্দর লাগে। খোলামেলা জায়গা শিলিগুড়িতে খুব কম দেখা যায়। হ্যাঁ, হয়তো একটু ভেতরের দিকে গেলে হয়তো দেখা যায়, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এরকম দেখা যায় না। সেজন্য আমি যখন এখানে আসি বেশ আমার একটু ভালোই লাগে। বেশ হালকা একটুখানি মনে হয় যে না গ্রাম, আবার গ্রামও কিন্তু এটাকে বলা চলে না, এটা কিন্তু একদমই মেন শহর। কিন্তু ওদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম জায়গাগুলো দেখা যায়, তো যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর আমাদের গদবাবু তো খুব খুশি, কেন কি ওর বার্থডের জন্যই তো গিফট কিনতে যাওয়া হচ্ছে। তো আসছি দেখো আস্তে আস্তে। আর আমার বাবা আর বুড়ি তো কোথায় পৌঁছে গেছে। তো চলো যাওয়া যাক। এখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছি, তারপরে এই যে টোটো করে এখন যাব। ফার্স্টে যাব হচ্ছে মুদির দোকানে স্লিপটা দিয়ে ব্যাগটা দিয়ে তারপরে আমরা চলে যাব বাজার কলকাতা। এখানে গদের জন্য নেব হচ্ছে জামা প্যান্ট, কেন কি কালকে বার্থডের দিন ও পরবে। বার্থডের দিন চেষ্টা করা হয় যে না সবসময় নতুন জামা কাপড়ই যাতে পরে। এটা একটা ভালো লাগে যে না নতুন জামা পরে মনে করো কেক কাটবে, বা সকালে যে আশীর্বাদটা হয় সেই আশীর্বাদটা হবে, দুপুরে যে খাওয়া হয় সেই খাওয়াটা হবে। তো সেই জন্যে এই জামাটা নেওয়া। প্রথমেই চলে আসছিলাম, আর আমাদের গতবাবু এখন দিচ্ছিল ট্রায়াল, তার সাথে আমি একটুখানি দেখে নিচ্ছিলাম আয়না। সচরাচর আমার কিন্তু এরকম ভিডিও করা হয় না, কেন কি আমি যখন গুড়ির জন্য হয়তো কেনাকাটা করতে যাই বা কোনো কিছু করতে যাই তখন আমি এতটাই ব্যস্ত থাকি, সেই জন্য আমার এই জিনিসগুলো হয় না। আজকে যেহেতু স্পেশালি গদর জন্য আসা হয়েছে, তো সেই জন্য ও দেখছিল আর আমি এখানে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমাদের গতবাবুর ড্রেস কেনা হয়ে গেলে নিয়েছিলাম গুড়ির জন্য এক সেট, যে না দাদার সাথে ও বার্থডের দিনকা পরবে। বাড়ি থেকে নিয়ে আসছি, তারপরেও ভাবলাম যে না এখানে অনেকটা ভালো লাগলো, সেই জন্যই নিয়ে নিলাম গুড়ির জন্য এক সেট। গুড়ির জন্য নিয়ে তারপরে বিল করে তারপরে চলে আসলাম আমরা এখানে। তো এখানে আসার আগে মা বাবা আর আমাদের গতবাবুকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে।
আর আমি গুড়ি আর আমার বোন প্রার্থনা ও চলে আসছিলাম আমরা গিফটের দোকানে। কেন কি আমাদের গতবাবু যদি সাথে থাকে তাহলে তো ওকে কী গিফট দিচ্ছি সেটা তো মনে করো ও দেখে নেবে, সেরকম হবে না। ওকে গিফট প্যাক করে দিতে হবে। ও বার্থডের সময় যখন কেক কাটবে, কেক কাটিংয়ের পরে তারপরে দেখবে যে না কি গিফট দিয়েছে। তো সেই জন্যে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা গিফট নিলাম। আর ড্রেসটা ওকে দেখিয়ে নিতে হয়েছে, কেন কি একটা মানে সেট হওয়ার ব্যাপার আছে সেই জন্যে।